আই লাভ ইউ রাইসা। কি বললি? আবার বলতো। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এই ওঠ ওঠ ওঠ। আয়নায় নিজের চেহারা দেখছো? দেখছি তো, আমি তো এতটাও খারাপ না। তোমার সাথে কি প্রেম করার যোগ্যতা রাখি না? তোর জ্বালায় এই রাস্তা দিয়ে আসতে পারি না। যাও আজকে আসলাম, তাও আবার আঠার মতো লাইগে আসো। শোন, পানি ছাড়া যেরকম ছাতু ভিজে না, তেমনি করে টাকা ছাড়া কোনো মেয়ে পড়ে না। ফকিন্নির ঘরে ফকিন্নি, আইসো তো আমার মতো সুন্দরী একটা মেয়ের সাথে প্রেম করতে। এরপরে যদি তোকে কখনো দেখি আমার চোখের সামনে, তোরে জুতা দিয়ে পিটিয়ে তোর বাপ দাদার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিব। হয়তো আমি দেখতে একটু কালো, তাই বলে কি আমি প্রেম করার যোগ্যতা রাখি না? শুধু কাইল্লা না, কাইল্লার ঘরে কাইল্লা। খ্যাত কোথাকার। থাম রাইসা, অনেক হইছে। হ্যাঁ মানলাম ও গরিব কালো, তাই বলে কি ও কারোর সাথে প্রেম করার যোগ্যতা রাখে না? বাহ, তোর দেখি খুব জ্বলছে। তাহলে তুই প্রেম কর না, আমি তো তাহলে বেঁচে যাই। হ্যাঁ করলে সমস্যা কি? আজ থেকে তোর মতো বান্ধবী আমার দরকার নেই। এখানেই তোর সাথে আমার সম্পর্ক শেষ। হ্যাঁ যা যা, তোর মতো মনুষ্যত্বহীন বান্ধবী আমার লাইফে না থাকলে কিচ্ছু আসবে যাবে না। আচ্ছা, আপনি এমন একটা অহংকারী মেয়ের পিছনে কেন পড়ে আছেন বলেন, যে মানুষকে ন্যূনতম সম্মানটুকু করতে জানে না? হ্যালো, কি অবস্থা, কেমন আছো? আরে তোমার কেমনের গুল্লি মারি। আরমান তোমারে সকালে কি বলছে? আরমান আমাকে কি বলছে তুমি কিভাবে জানো? তোমার বান্ধবী কাজল বলছে। ও কি জানে না তোমার সাথে আমার রিলেশন আছে? হয়তো জানে, ওসব আমি ভুলে গেছি, তুমিও ভুলে যাও। আগামীকাল ওরে মন মতো কেলামো, ও দিন দিন বাইরেই চলছে। তুমি ওর সাথে লাগতে যাও না তো। ও গরিব হলেও ওর মনে সাহস আছে। ওর মতো 4-5টা আরমানকে সামাল দেওয়া আমার বাম হাতের খেলা। দোহাই লাগে, তুমি ওর সাথে লাগতে যেও না তো, তাহলে তুমি আমাকে হারাবে। তুমি শুধু রাতটা যেতে দাও, কালকে সকালে ওরে বাড়ি থেকে আইনা হকি স্টিক দেওয়া ইচ্ছা মতো পিটানো, তবে আমার নাম শাকিল। আচ্ছা রাখি, কালকে কথা হবে। এই শোনা শোনা, চল না দুজনে ব্যাংকক থেকে ঘুরে আসি। দেখো, আমি গরিবের একটা মেয়ে। আমি যদি তোমার সাথে ঘুরতে যাই তাহলে গ্রামের লোক কি বলবে? আগে বিয়ে করো, তারপরে তোমার যেখানে খুশি সেখানে নিয়ে যাও। সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে বিয়ে, বিয়ে ছাড়া কি মুখে কোনো কথা নাই? যত সব। শাকিল দিয়ে আর মাইচার আইতে তার কিতাব আল্লাহর বেহতারে কত দিউ শতানের বাচ্চা, তুই অভিশাপ দিউ তোরে, তুই আর মাইচ শাকিল লাই তোরে যে কিতাম রে। ভাই কিরে তুই কান্না করতেছিস কেন? কি হইছে ভাই? শাকিল আমার মারছে ভাই। শাকিলে তোরা মারছে? শাকিলের লগে তো আমার শত্রুতা, তোরা মারছে কেন? ভাই এই যে আপনার লগে ব্যাপাক জায়গায় যাই, আপনার লগে ঘুরিয়ে এলাই মারছে ভাই। মারি আর কোর্তা কাপড় সব ব্যাপাক চিরি দিছে ভাই। আর কুত্তা কাটতে সিরিয়াল আছে আর চাইতে আমি আঙ্গুল চুষছি না? হাতের মতো শরীরটা তুই কি করছিস? তোরা যে শাকিলা পিটাইছে মারছে, তুই কিছু করস না? ওরে ভাই আমি মারি না খালি একটা কারণে ভাই, হাতে চেয়ারম্যানে ফোলা ভাই, নইলে আমার এই হাত একটা হাত যদি আর কান্দার বাড়াই এইটার উঠতে পারবো না ভাই। আর বুঝছি, চুপ থাক। দা ওই আরপিও করে একটা লোহার স্টাম্প আছে না, ওইটা নিয়ে যা। ভাইয়া ভাইয়া আপনি স্ট্যান্ড দিয়ে কিপতেন ভাইয়া? কিয়া করুম তুই বুঝোস না? আজকে শাকিলের হাড্ডি ভাইঙ্গা হাসপাতালে পাঠাবো, যা নিয়ে। ভাইয়া ভাইয়া আর যে চলিল ভাই, আমি জেলে থাকতাম ভাইলাম না ভাই। আর জেল তো পরের কথা ভাই, আর জেলের যে খাওয়ান ভাই এটাও ঠিক আছে ভাই, কিন্তু পরে যেন সারমো ভাই
বাথরুমে না পারম ঢুকতে, না পারম বইতে, না ভাই আর এই করেন না ভাই। ভাইয়া তার জন্য আমি বরং একটা কাজ করি ভাই, আপনার আমি একটা লাড়ি ঢুকাই দিই, আপনার লাড়ি দিয়ে আর হোগা বাজার দুটা বাড়ি দেন ভাই। আর যা লো বেড়া তাড়াতাড়ি লো যা ভাই 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 এই যে লাড়ি আনছি ভাই, লাড়ি এটি দিয়ে হিডিবেন। এটা তুই কি আনছিস? এই চিকুর লাঠি দিতে হবে? এবারে বাড়ি দিলে তো লাঠি ভেঙে যাবে। কি আনছিস এটা? যা মোটা একটা লইয়া যা। ভাই শিকড় নইলে ভাই এটা শক্তি আছে ভাই, মোটাটার তো শক্তি নাই ভাই, বাড়ি দিলে ভাঙি যাইবে কেন ভাই। তার জন্য আপনি এই লাঠিতে হিটবেন আর আমি লাউ দিয়ে দুটি বাড়ি দিব কেন ভাই, বুঝছেন ভাই? আপনি এটা লন, আপনি এটিতে হিটবেন, আমি লাউটাতে হিটুম। লাউটা লো। ভাই আমার একটু দিয়েন ভাই, মারিগুম। আইতাছি ভাই, আগান ভাই, আমার একটু দিয়েন। ভাই কিছু বলবি? হ্যাঁ ভাই, আপনি একটু পিছে যান, আমি লাউ দিয়ে হাতের দুটো বাড়ি দিয়ে লিখেন। বেটা তুই চুপ থাক, আমি আসছি না, চুপচাপ দাঁড়ায় থাকবি আর মনে সাহস রাখ, যা করার লাগে আমি করতেছি। আচ্ছা ঠিক আছে? ভয় কিন্তু দৌড় দিবি না। আচ্ছা এই এই ওঠ। কি রে লগে করে দিয়ে আবার চামচা লইছ? ওরে না একটু আগে ইচ্ছা মতো গেলাই দিলাম। আরে বেটা ওরে আমি নিয়ে আসি নাই, ও নিচ থেকে আসছে। হিসাব তো হবে তোর আর আমার মধ্যে, ওর সাথে না। আরে বেটা তুই তো জানিস এই এলাকার সব নেতা খাতা আমার বাবার বাপও কেটে থাকে, আমার বাবার টাকাই চলে। আরে বেটা এসব আমি ভয় পাই? আমি এগুলোর একদমই ভয় করি না। তুই আমারে ভয় পা, কারণ একটু পর তোর হসপিটালে যাইতে হবে। তুই কি ভাবছিস তুই আমার গায়ে হাত দেওয়া চলে যাবি আর এটার মাসুল তোর দিতে হইব না? আবে সালে, জীবনে টাকা পয়সার লোভ দেখে অনেক মেয়ের জীবন নষ্ট করছিস। রাইসারে আমি পছন্দ করতাম, শেষ পর্যন্ত তুই রাইসারও নিয়ে গেছিস। এই তুই রাইসার নাম নিলি কে? ভাই দিমু দিমু দিমু। এ বেটা একদম খেয়াল আমার। আমাকে বাঁচাও রাইসা, না হলে আরমান আমাকে মেরে ফেলবে। রাইসা আমাকে বাঁচাও, রাইসা আরমান আমাকে মেরে ফেলবে, রাইসা বাঁচাও। কিরে কুত্তার মতো এখন রাইসের পিছনে কেন লুকাইছস? সাহস থাকলে বের হ। কি বলছিলি? আমার হাড্ডি গুড্ডি ভাঙবি? সাহস দেখাইছস, বাপের ক্ষমতা দেখাইছস। বেটা বের হব, যদি বাপের ঘরে পলায় থাকস বের হয়ে দেখ, তোর হাড্ডি গুড্ডি ভাঙা আমি এখন হসপিটাল পাঠামো। এটা কুত্তা বিলের মতো এখন মুখ লুকাস? আয় বের হ। শাকিল, তুমি না বলেছিলে তোমার এত শক্তি, তোমার বাবার এত ক্ষমতা, তাহলে তুমি ভয়ে এখন আমার পিছনে পলাচ্ছ কেন? তাহলে কই গেল তোমার ক্ষমতা, কই গেল তোমার শক্তি? লজ্জা করে না তোমার একজন নারীর পিছনে এসে লুকাইছো? আমার জীবনে কোনো কাপুরুষের জায়গা নেই। আকাশ তার রং বদলায়, নদী তার স্রোতের ধারা বদলায়, আর মেয়ে তার বয়ফ্রেন্ড বদলায়। দেখছো শাকিল, তোর গার্লফ্রেন্ডও তোরে রেখে চলে গেল। এখনো সময় আছে, আমি তোর সাফ সাফ বলতেছি, ভালো হয়ে যা। বাবার ক্ষমতা দেখাস, টাকার ক্ষমতা দেখাস, জীবনে তো বহু মেয়ের জীবন নষ্ট করে দিছস। তোর চরিত্রটা ভালো কর, নাইলে এরকম মায়া তোরে ধোকা দিবে। আর আমার হাতের আমি তো আজকে বাইসা গেলি খালি রাইসের পিছনে লুকাইছস দেখা, নাইলে কিন্তু তোরে কিন্তু আমি ঠিকই হসপিটাল পাঠাইতাম। কথাটা যেন মনে থাকে, নেক্সট টাইম যদি এই ধরনের কাজ করছ এলাকায়, তোর বাপ কি চেয়ারম্যান না মেম্বার না এমপি আমি কিন্তু দেখুম না। তোর মতো শাকিল 2-4টা আমার একাই যথেষ্ট। যা বাক, ওঠ ওঠ, যা, এক দিলাম কিন্তু, যা সর সর সর। হ্যাঁ কি কেমন দিছি? এখন থেকে সামনে গেলে কি করবি? ও তো ভয়ে তোরে দেখে দৌড়াবে, বুঝছ না? বেটা বডি হইলে হয় না, খালি তো সারাদিন খাসে, শরীর তো কিছু নাই। এই বেটা তোর হাত রাখলেও পারতো। আয় যাক, ক্ষুধা লাগছে, মারছি না।
আরে আরমান সাহেব যে, মনের মতো আপনাকেই খুঁজছি। কেন? না এমনি। কিন্তু কোথায় যাচ্ছেন? একটু পাসপোর্ট অফিসে যাচ্ছি। ও আচ্ছা, বিদেশ চলে যাবেন নাকি? তাই ভাবছি, কারণ দেশে থাকলে তো আমার শত্রু বেড়ে যাবে। আচ্ছা একটা কথা বলবো। বলো। রাইসাকে না পাওয়ার আক্ষেপে বিদেশ চলে যাবেন নাকি? যদি বলি হ্যাঁ। সত্যি কথা বলতে রাইসা লুবি আর অহংকারী একটা মেয়ে। ওকে কেউ বিয়ে করলে সুখী হবে না। এভাবে কি দেখছেন? তোমাকে আজকে না তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। ও আচ্ছা, এর আগে বুঝি লাগেনি? লাগছে তো, তুমি তো ফুলের মতো সুন্দরী। এই গ্রামের মধ্যে এরকম সুন্দরী মেয়ে আছে আর নাই? তুমি বিশ্ব সুন্দরী। শুনেছি শাকিলকে নাকি 2 দিন আগে খুব ভালো একটা কেলানি দিয়েছেন। এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা পূরণ করছে আর কি। আপনার কেলানি খাওয়ার পর তো সে বাড়ি থেকে লজ্জা আর বের হয় না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। ভালোবাসবেন আমায়? আমি জীবন দিয়ে হলেও আপনার সম্মান রক্ষা করব, আর সারা জীবন সুখে দুঃখে পাশে থাকব। শুনেছি আপনার নাকি খুব পায়েস পছন্দ। ভেবেছি আমার হাতের পায়েস রেঁধে আপনাকে একদিন খাওয়াবো। আহ, আমার জীবন তো ধন্য। এই প্রথম কোনো মেয়ে আমাকে এত ভালোবাসলো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি রাইসাকে ভালোবাসি। আমি তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে চাচ্ছি না। ওমা তাই? তাহলে এত টাকা পয়সা, তোমার হাত খরচ, তোমার মায়ের ওষুধ খরচ, এইটা সেটা, এত টাকা যে তোমার পেছনে খরচ করলাম, এটার কি হবে? তুমি যে এইগুলো আমাকে দিছো, কোনো সাক্ষী প্রমাণ আছে? ওমা কয় কি? তুমি চাইছো, আমি দিছি, এই জায়গায় সাক্ষী প্রমাণের কি আছে? আমি না হলে একটা বোকা, এই যে তোমার পিছনে এত টাকা খরচ করছি, কিন্তু আজ পর্যন্ত কি হয়েছে তোমার হাতটাও ধরতে পারি নাই, তোমার নিয়ে একটা রিসোর্টেও যেতে পারি নাই। তুমি বোকা না, তুমি চালাকি আছো, কিন্তু আমার চালাকির কাছে তুমি পরাজিত হইছো। হ্যাঁ, আমি আসলে তোমার চালাকির কাছে পরাজিত, কিন্তু তুমি এটা ভুলে যেও না, তোমার পিছনে যে আমি টাকা পয়সা নষ্ট করছি, আমি শাকিল এটার প্রতিশোধ না নিয়ে তোমাকে ছাড়বো না। কাজল, কি ব্যাপার, কই যেতেছো? কথা বলতেছো না কেন? তোমার কি মন খারাপ? না, তাহলে ব্যাগ নিয়ে কোথায় যেতেছো? নানুর বাড়ি চলে যাচ্ছি। ওইখানে একটা গ্রামের কলেজে ভর্তি হব। এই গ্রামে আর আসা হবে না। পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যাচ্ছে, কাছের মানুষগুলো দূরে চলে যাচ্ছে, চেনা মানুষগুলো অচেনা হয়ে যাচ্ছে। ও, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, আমি তোমাকে রেল স্টেশন পর্যন্ত আগে দিয়ে আসি, চলো। না থাক, তার কোনো প্রয়োজন নেই, আসি। কাজল, ভালোবাসবে আমায়? জীবন দিয়ে হলো তোমার সম্মান রক্ষা করব, সারা জীবন সুখে দুঃখে তোমার পাশে থাকবো। না, ভালোবাসবো না। কেন? কারণ আপনি খুব কৃপণ। তুমি কি করে বুঝলে? এই যে এই কথাটা বলতে এত দেরি করে ফেলছেন যে?